আসসালামু আলাইকুম। আজকে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করব। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হলে আমরা আগে প্রথমে জানতে হবে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আসলে কি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো আমার পেজ বা ব্যবসা বা আমার প্রতিষ্ঠান যখন নতুন কোনো ফ্যান ফলোয়ার এনগেজমেন্ট বা আমার নেটওয়ার্কটা অনেক কম, পরিচিতি কম, ফ্যামিলিয়ারিটি অনেক কম, তখন আমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা রান করে পরিচিতি আমি বেশি বাড়াবো আর কি। তাহলে আমার ব্যবসাটা ভালো হবে বা আমার নেটওয়ার্কটা বেড়ে যাবে। সো চলুন আমরা আজকে দেখি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হলে কি কি বিষয় আমাদের প্রয়োজন হবে। সো আমি ইতিমধ্যেই স্ক্রিন শেয়ার করেছি। আমরা একটু গুগল ক্রোমে যাই। আমরা জানি যে আমাদের কয়েক ভাবে অ্যাড ম্যানেজারে যাওয়া যায়। ফেসবুক থেকে যাওয়া যায়, গুগলে সার্চ করে যাওয়া যায়। সো আমি এখানে অ্যাড ম্যানেজার গুগলে লিখলাম। আমরা এখন অ্যাড ম্যানেজারের ভিতরে প্রবেশ করছি। গো টু অ্যাড ম্যানেজার। এখন আগের মতো আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের সময় আমাদের ক্লিক করে ভিতরে প্রবেশ করতে হয়। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যখন আমরা ক্লিক করছি, আমাদের কিছু বিষয় দেখাচ্ছে, তিনটা গুড ফর দেখাচ্ছে। গুড ফর মানে কি? গুড ফর মানে হলো ফেসবুক আমাকে কি দিচ্ছে। আমি যে পেইড অ্যাড চালু করছি, ফেসবুক আমার তার বিনিময়ে কি দিচ্ছে? তিনটা বিষয় দিচ্ছে। আমার রিচ দিচ্ছে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিচ্ছে, ভিডিও ভিউজ দিচ্ছে। সো রিচ মানে কি? রিচ মানে আমার অ্যাডটা বা আমার ব্র্যান্ড, আমার নেমটা বা আমার প্রতিষ্ঠানটা অ্যাডের মাধ্যমে কোনো মানুষের কাছে পৌঁছানো। আর ইমপ্রেশন মানে হলো, ইমপ্রেশন মানে পৌঁছানো, আর রিচ মানে সে ক্লিক করে হয়তো একটু দেখলো। এখন এখানে আমাদের ইমপ্রেশন দিচ্ছে না, আমাদের দিচ্ছে কিন্তু রিচ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমার ব্র্যান্ডের পরিচিতিটা, রেপুটেশনটা, ইন্ট্রোডাকশনটা বাড়িয়ে দিচ্ছে। আর ভিডিও ভিউজ, যদি আমার অ্যাডটা ইমেজ না হয় ভিডিও হয়, তাহলে ভিউজটা একটু বেশি হবে। এই তিনটা বিষয় আমাকে দিচ্ছে হলো গুড ফর। আমরা কন্টিনিউ করি, দেখি ভিতরে কয়টা বিষয় আছে আসলে। আমরা জানি যে প্রত্যেকটা অ্যাডেরই তিনটা পার্টস। ফার্স্ট ওয়ান ক্যাম্পেইন নেম। যথারীতি আমরা যে কোনো নাম দিয়ে ক্যাম্পেইন দিয়ে দিব, নাম দিয়ে দিব। সো এখানে আমরা যদি একটা নাম দিই, যে করিম ফর এক্সাম্পল, করিম, যে কোনো এক্স ওয়াই একটা নাম দেওয়া যেতে পারে। করিম যতদিনের কাজ করবে সে দিনটা আমরা দিতে পারি। 10 ডেজ অ্যাডটা রান করাবে, 10 ডেজ। কোন দেশের ক্লায়েন্ট, কত ডলার দিয়ে করবে, আমরা ধরে নিচ্ছি যে $600 ইউএসডি। আর ক্লায়েন্ট হলো ইউকে অর ইউএসএ, যে কোনো এক জায়গায় দিলাম। এটা আমরা কপি করে তিনটা জায়গায় দিয়ে দিচ্ছি। এই কাজটা আমরা প্রথমে শেষ করে নিচ্ছি, কারণ না হলে আমাদের নামটা চেঞ্জ হয়ে যায় আর কি। 3 নম্বরে হলো, আর এখানেও দিয়ে দিলাম। সো আমরা এখন যাচ্ছি প্রথম অংশে, ক্যাম্পেইন নেমে। ক্যাম্পেইন নেমে আমাদের যথারীতি বাইং টাইম থাকবে, অকশন। এখানে দেখুন আমরা কি আছে, অকশনই থাকবে, নিলামই থাকবে এটা। তারপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে আমরা এডিট করতে পারি। অ্যাওয়ারনেস আছে, অ্যাওয়ারনেসে থাকবে। আমরা যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করছি,
সেই জন্য আমাদের অন্য কোনো ক্যাম্পেইন আমরা সিলেক্ট করব না। এখানে দুইটা বাজেট, ক্যাম্পেইন বাজেট আর অ্যাড সেট বাজেট। সো আমরা ক্যাম্পেইন বাজেটটা দিতে পারি, আবার অ্যাড সেটও বাজেটটা দিতে পারি, কারণ ডিফারেন্ট অ্যাড ক্ষেত্রে আমরা এটা অ্যাড সেট বাজেটটা দিলে দেখুন এখানে চেঞ্জটা দেখেন কি হচ্ছে। ক্যাম্পেইন বাজেট দিলে নিচের দিকে একটু লক্ষ্য করুন, অ্যাড সেট বাজেট দিলে নিচের দিকে একটু লক্ষ্য করুন। সো আমরা ক্যাম্পেইন বাজেটটা দিলে শুধুমাত্র আমাদের টোটাল টার্গেটটা বোঝা যায়, আর নিচের দিকে আমরা ডেইলি বাজেট দিব। এখানে লাইফ টাইম বাজেট দিলে কি হয়, লাইফ টাইম বাজেট দিলে ফেসবুক মনে করে যে ওনার একটা টার্গেটটা ধরে নেয় যে হয়তো অল্প কিছুদিনের মধ্যে এটা শেষ হয়ে যাবে। কিন্তু ডেইলি বাজেট দিলে কি হয়, ডেইলি বাজেট দিলে আনলিমিটেড মনে করে যে বেশি দিন চলবে, বিষয়টা কেয়ার দেয় বা যত্ন সহকারে এটা খেয়াল করে আর কি। সেজন্য আমাদের ডেইলি বাজেট দিলে ভালো হবে ইনশাআল্লাহ। আর যত ডলার রান করবে, যত ডলার দিয়ে একটা রান করবে, এখানে আমরা যদি ভাগ করে নিই তাহলে আমাদের একটু সুবিধা হয়। আমরা ধরে নিলাম যে $20 প্রতিদিন খরচ করবে ডেইলি বাজেটে। তারপরে আসলাম হলো ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এটা হাইয়েস্ট ভলিউম থাকবে, কারণ আমাদের সর্বোচ্চ সুযোগটাই আমরা নিতে চাই। এবি টেস্ট আমরা চালু করব না যদি আমাদের অ্যাড একাধিক না হয়। একাধিক হলে তখন আমরা এই বিষয়টা দেখব। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এই 5টা বিষয়ে যদি অ্যাড চালু করতে হয়, এই 5টা বিষয়ে অ্যাড চালু করতে হলে স্পেশাল ক্যাটাগরিজ থেকে যে বিষয়ে আমরা অ্যাড রান করছি সেই বিষয়টা আমাদের সিলেক্ট করতে হবে। আর এই 5টা বিষয়ের বাইরে হলে দরকার নাই, এটা আমাদের এই অপশন প্রয়োজন নাই। আমরা তখন অন্য এটা যথারীতি রেখে দিব। নেক্সটে যদি আমরা চলে যাই দ্বিতীয় পার্টে, দ্বিতীয় পার্টে আমাদের পারফরমেন্স গোল। দেখেন হাউ উই মেজার সাকসেস ফর ইউর অ্যাডস। আমাদের পারফরমেন্স গোলে যদি আমরা ক্লিক করি, এখানে 5টা বিষয় দেখাচ্ছে, 5টা বিষয় দেখাচ্ছে। শেষের দুইটা দেখেন ভিডিওর জন্য, ম্যাক্সিমাইজ ট্রু প্লে ভিউজ আর ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও প্লেস। এই দুইটা হলো ভিডিওর জন্য। আর এই দুইটা দেখেন আমাদের ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, ম্যাক্সিমাইজ অ্যাড রিকল। মানে এটা বারবার ঘুরে ফিরে দেখাবে লাস্টেরটা। তো একটা অ্যাড বারবার ঘুরে ফিরে দেখাইলে তো অ্যাডটা যদি ভালো না হয় তাহলে বিরক্তর কারণও হতে পারে। আর এখানে বলছে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড। আমরা যত মানে মান সম্মান রক্ষা করি আর কি, যত সম্ভব হয় অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা বিভিন্ন মানুষের কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছিয়ে দিব। আর দ্বিতীয়টা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন দিবে, মানে অডিয়েন্সের কাছে পৌঁছিয়ে দিবে, সে ক্লিক করুক অথবা না করুক, পৌঁছাই দিবে খালি আর কি। এটা হলো ইমপ্রেশন, সে ঘুমিয়ে থাক মানে জেগে থাক তার কাছে পৌঁছাই দিবে। এখন সে ক্লিক করলো কি করলো না এটা দেখার দরকার না, বাট ফার্স্ট ওয়ানটা রিচ করাবে। আর লাস্টের দুটা, একটা হলো দেখেন এটা হলো 15 সেকেন্ড ভিডিও ভিউজ, ম্যাক্সিমাইজ ট্রু প্লেস, যেটা 15 সেকেন্ডের জন্য যদি হয় তাহলে আমাদের এটা ক্লিক করে দিব। আর যদি ম্যাক্সিমাম 2 সেকেন্ড হয় তাহলে আমরা সেকেন্ড ওয়ান সিলেক্ট করব। তাহলে আমরা কি করব এখানে আমাদের টার্গেট অনুযায়ী যে আমরা কিভাবে এটা করতে চাই। তো ম্যাক্সিমাম আমরা রিচটা নিব, ম্যাক্সিমাম নাম্বার অফ রিচটা নিলে আমাদের এটা ভালো হবে আর কি। তারপর ফেসবুক পেজ সিলেক্ট and choose the page that you want to promote. কোন পেজের মাধ্যমে, আমার যদি একাধিক পেজ থাকে আমি এখানে সিলেক্ট করলে পেজগুলি শো করবে, যে পেজটা আমার দরকার সেই পেজটা আমি সিলেক্ট করব। তাহলে আমি যে পেজটা দরকার এই পেজটা যদি ইচ্ছা করি আমি সেই পেজটা নিলাম। আর যদি একটা থাকে ডিফল্ট আকারেও হয়ে যেতে পারে। এটা হলো পেজ সিলেকশনের ব্যাপার। এবার হলো সিপিসি। সিপিসি মানে কস্ট পার গোল, তাই না? আসলে এখানে আমার কি
মানে এক ক্লিকে কত কাটবে, কস্ট পার রেজাল্ট, সিপিআর, এটা আর কি আমার কত কাটবে এক ক্লিকে, এটা আমাদের অপশন আমরা দেয় নাই, কারণ আমরা গত ক্লাসে বলেছিলাম যে বিড স্ট্র্যাটেজিতে হাইয়েস্ট ভলিউম দিয়ে রাখলে এই অপশনটা আমাদের দিবে না। ওইটা যদি আমরা সিপিসি সিলেক্ট করে আসতাম, এখন এখানে আমাদের 2 সেন্ট, $1, যেটা আমরা সিলেক্ট করে দিতাম সেটা সিলেক্ট হয়ে যেত। পরে আছে দেখেন টার্গেট। Meta will aim to spend your entire budget and get the most 1000 impression using the highest volume bid strategy. এখানে মূল মেসেজটা হলো এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলে, যে আমার অ্যাডটা দিনে বা সপ্তাহে কতবার দেখাবো, এটা হলো মূল মেসেজ বা মূল সামারি এই টপিকসটা। এখন যদি আমি টার্গেট ক্লিক করি, টার্গেট যদি সিলেক্ট করি, ফর এক্সাম্পল আমি টার্গেটটা ই করে দিলাম, সিলেক্ট করে দিলাম, তাহলে এভারেজ একটা নাম্বার আমাকে দেখাবে, নট হাইয়েস্ট, নট পার্টিকুলার, নট ফিক্সড, এটা এভারেজ একটা। কিন্তু আমরা যদি এই সেকেন্ড ওয়ানটা ক্লিক করি, সেকেন্ড ওয়ানটা ক্লিক করে দেখেন এখানে একটা ড্রপ ডাউন শো করছে। ড্রপ ডাউন কি শো করছে দেখেন, এখানে আমাদের শেষের দিকে লেখা আছে 7, আর শুরুতে 1 থেকে শুরু আছে। দেখুন আমাদের এটার মেসেজ হলো যে আমি 7 দিনে কয়বার দেখাবো। সাত দিনে বা কয়বার দেখাবো, একদিনেও দেখাতে পারি, আমরা একবারও দেখাতে পারি, একদিনে একবার দেখাতে পারি, আমরা যেভাবে এটা ঠিক করে দিব। আমি যদি এখানে কমানো বাড়ানো করতে পারি, ফর এক্সাম্পল এটা দেখেন এভরি 1 ডে, আমি 1 ডে করে দিই, এভরি 1 ডে, একদিনে একবার দেখালো, এটা আমরা করে দিতে পারি। তার মানে এটা বলে অ্যাড ফ্রিকোয়েন্সি, কতবার দেখাবে আমার অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড আমি এটা সেট করে দিতে পারি। তারপরে আসুন দেখুন এখানে আরেকটা অপশন আছে যে ডিনামিক ক্রিয়েটিভ, এটা নিয়ে আমরা এর গত ক্লাসে আলোচনা করেছিলাম, কখন এটা রান করব, অন করব, কখন এটা অফ করব, এটা বলেছিলাম আমরা। এখন আমরা যদি এটা চালু করে দিই বা অন করে দিই, তাহলে কম্বিনেশন করে ফেসবুক তার বিষয়গুলি অ্যাডজাস্টমেন্ট করে দিবে। তারপরে দেখেন বাজেট অ্যান্ড শিডিউল, এখানে দুই ধরনের বাজেট, লাইফ টাইম বাজেট, এখানে যদি আমরা ডেইলি বাজেট দিই, আর লাইফ টাইম বলেছিলাম যে লাইফ টাইম বাজেট মানে হলো কয়দিন চলবে একটা, সেই দিনগুলির পুরো দিনটাকে আমরা লাইফ টাইম বাজেট বলি। সো ডেইলি বাজেট যদি আমরা এখানে দিয়ে দিই $5 করে বা $10 করে বা $20 করে, যেটা আমরা এখানে দিলাম $20 বা সিলেক্ট করে দিলাম, টোটাল ভাগ করে আর কি, ভাগ করে। এখানে আরেকটা কথা বলে রাখি, সিপিএম, সিপিএম মানে হলো কস্ট পার মাইল, মানে হলো 1000 বার দেখানোর জন্য আপনি ফেসবুককে কত টাকা দিলেন, এটার নাম হলো যে যেটা খরচ হলো, এটা বলে সিপিএম। বিষয়টা আবারও বলছি আমি, সিপিএম মানে হলো কস্ট পার মাইল, তার মানে 1000 বার অ্যাডটা দেখানোর জন্য আমার কত খরচ হচ্ছে, এটার নাম সিপিএম। যদিও এই জায়গায় আমার দেখেন অ্যাড শিডিউলটা আমি 13 মে থেকে শুরু হচ্ছে, এখানে এন্ড ডেট আমরা সেট করে দিতে পারি কাস্টমার অনুযায়ী। আর যদি না করি, এন্ড ডেট যদি না করি, যেহেতু ডেইলি বাজেট দিয়ে দিছি, যতক্ষণ টাকা পয়সা থাকবে ডুয়েল কারেন্সিতে ততক্ষণ অ্যাড চলতে থাকবে, টাকা নাই অ্যাড বন্ধ, তাহলে আমাদের এন্ডিং ডেট নট নেসেসারি সেক্ষেত্রে। স্যার স্যার আমার একটা প্রশ্ন আছে সেজন্য স্যার। এখানে আমি স্টার্ট বা এবং ইন্ড, মানে স্টার্ট আর ইন্ড দিলেই কি, আবার স্টার্ট ডেট না দিলেই কি 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 সুবিধা আছে এখানে, কোনটার মধ্যে কি সুবিধা আছে? মানে স্টার্ট ডেট দিলাম ইন্ড ডেট দিলাম না, আবার স্টার্ট ডেট দিলাম ইন্ড ডেট দিলাম, তাহলে এর পার্থক্যটা হইলো কোথায়? পার্থক্যটা এই, যদি আমি ডেইলি বাজেট না দিই, আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিই, তাহলে আমার এন্ড ডেটও দিয়ে দিতে হবে। আর যদি ডেইলি বাজেট দিয়ে দিই, তাহলে এন্ড ডেট খুব বেশি প্রয়োজন নাই, স্টার্টিং ডেট দিয়ে দিলে
যখন আমার মানে ক্যাম্পেইন হয়ে যাবে তখন এটা শেষ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সেই জন্য আমাদের এন্ড ডেটটা ডেইলি বাজেট দিলে এটা প্রয়োজন হয় না খুব বেশি। এটা স্যার আর কি আপাতত। স্যার বুঝছেন স্যার বিষয়টা মনে তো? আমি আমি একটু অ্যাড করতে পারি, আপনি যদি অনুমতি বলেন দেন। স্যার, বলেন স্যার। আমি যতটুকু মানে দেখলাম বিভিন্ন মিডিয়াতে, ভিডিওতে, যে স্টার্ট ডেট দেওয়ার পরে যদি ইন ডেট না দিই, কোনো কারণে আপনার 10 দিনের অ্যাডটা শেষ হওয়ার পরে যে ফেসবুক দেখলো আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স পান নাই, তাহলে ফেসবুক যদি ইচ্ছা করে, বাজেট যদি কিছু থাকে, কম বেশি থাকবে, কিছু বাজেট থাকে, তাহলে আর একটা দিন অথবা 2টা দিন তারা ইচ্ছা করে এটা বাড়িয়ে দিতে পারে। আর যদি ইনডেট দিয়ে দেয়, তাহলে ফেসবুকের দায়িত্ব থাকবে ইনডেটের ভিতরে কম হোক বেশি হোক, যা অডিয়েন্স হয়েছে ওইটাই হয়েছে, এখানে আর বাড়ানোর কোনো সুযোগ থাকতেছে না। হ্যাঁ, এটা থ্যাংক ইউ সো মাচ স্যার, এটা ঠিকই বলেছেন কিছুটা, কিন্তু টাকা না থাকলে ফেসবুক কিন্তু কখনোই অ্যাড আপনার কন্টিনিউ করবে না। ইটস ভেরি হাইলি কমার্শিয়াল সেক্টর। ওইটা আমরা হয়তো বলতেছি যে হয়তো টাকা মানে কোন রকম সিম্প্যাথি করে কিছু টাকা থাকলেও আর একটা দিন কন্টিনিউ করে দিবে, এটা খুব কমই করে আর কি, টাকা না থাকলে করতে চায় না। আর জি জি এন্ড জি। ডেটটা খুব বেশি নেসেসারি না। হুম, যদি মানে ছুটির ডেট গুলি কাভার না করে বসে, একটা ডেট হয়তো এমন ভাবে পড়েছে তখন একটু প্রবলেম, এরকম আর কি। তবে দিয়ে দিলেও ক্ষতি নাই, না দিলেও খুব বেশি প্রবলেম নাই, একটা লজিক যেটা দেখাচ্ছেন মোটামুটি আর কি চলে ইনশাল্লাহ স্যার ভাই। ওকে স্যার, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ চলেন স্যার। আমরা কন্টিনিউ করি। তারপরে অডিয়েন্স সেক্টর আমরা চলে আসতেছি। অডিয়েন্সে যেহেতু আমাদের নতুন পেজ, নতুন সবকিছু, তাহলে আমাদের সেভ অডিয়েন্স থাকবে না খুব বেশি। তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু আমাদের নতুন ভাবে শুরু করছি, লোকেশনটাকে ঠিক করে দিই আমরা। লোকেশন একটা জায়গায় আমরা সার্চ দিতে পারি এখানে, যে কোথায় দেখাবো। ফর এক্সাম্পল আমরা বগুড়ায় দেখাবো, বা যে জায়গায় আমরা দেখাবো সেখানে আমরা সিলেক্ট করে দিই বগুড়া দেখাচ্ছি আমরা। আর একটা জায়গায় দেখাই আমরা, আমরা কুমিল্লায় দেখাই অথবা ঢাকাতে দেখাই, ঢাকা সিটিতে দেখাচ্ছি। আর একটা জায়গায় নাও দেখাতে পারি, এটা আমাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে আমরা সাজাবো বিষয়টা সেইভাবে আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। এখানে এক্সক্লুড করলে সেটা বাতিল হয়ে যাবে, মানে আমরা এখন যদি আমরা একটা জায়গার নাম লিখি এখানে, তাহলে জায়গাটা বাতিল হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু থাকবে না। আমরা যদি ফর এক্সাম্পল বরিশাল লিখি, বরিশাল যদি লিখি, তাহলে এই জায়গাটা কিন্তু এক্সক্লুড হয়ে গেল। এটা কিন্তু দেখেন এখানে ক্রস চিহ্ন রয়েছে, এটা বাতিল হয়ে গেছে, মানে এটা এই জায়গায় অ্যাড চলবে না। তো এরকম আমরা একসেপ্ট দিয়ে, মানে সবাই সব জায়গায় চলবে বাট এই জায়গায় চলবে না, বা এই জায়গায় চলবে এই জায়গায় চলবে না, এরকম আমরা সাজাতে পারি বিষয়টা। আর এটা আর একটা উপায় আছে, ড্রপ পিন। এটা ক্লিক করে আমি জায়গায়, যে জায়গায় আমি নিতে চাই সে জায়গায় আমি ছেড়ে দিলে, ফর এক্সাম্পল আমি চাঁপাই নবাবগঞ্জকে আমি নিচ্ছি, এখানে ছেড়ে দিলে সে জায়গাটা সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হয়ে গেছে। এটা ড্রপ পিনের মাধ্যমে করা যেতে পারে। আর এখানে আমাদের কিলোমিটারও ঠিক করে দিতে পারি, আমরা বলেছিলাম 80 কিলোমিটার সর্বোচ্চ অঞ্চল কাভার করে দিতে পারি এই জায়গা অঞ্চল এক থেকে এক। তারপরে আসুন আমাদের পরবর্তীতে আসুন রিভিউ ফার্দার দ্য লিমিট অডিয়েন্স, এগুলো লাগবে না আপাতত। প্লেসমেন্ট, প্লেসমেন্ট এখানে এডিটে আমাদের অপশন নাই, এখানে দিয়েছে অ্যাকাউন্ট কন্ট্রোল প্রয়োজন নেই। সমর ক্লিকে আমাদের ফিড আছে, এখানে প্লেসমেন্টের এই জায়গাটা কোন কোন জায়গায় আমরা এটা চালাতে পারি। প্লেসমেন্টে এখন যে ধরুন আমরা সিলেক্টই করি নাই যে কোথায় কোথায় চালাবো, তাহলে কি আমার অ্যাডটা চলবে না? চলবে। ফেসবুক তার সুবিধা মতো কিন্তু জায়গায় চালিয়ে দিবে। তাহলে আমরা এটা সিলেক্টও করে দিতে পারি, যেমন এখানে আমাদের প্রথমে আছে ডিভাইস, ডিভাইস অল ডিভাইস দিয়ে দিচ্ছি আমরা, অল ডিভাইস অপশন আছে, অল মোবাইল ডিভাইস আছে। আমরা এটা ক্লিক করে করে মোবাইল না ডেস্কটপ, আমরা এখানে দুইটাই সিলেক্ট করেছি। এখানে আমরা সিলেক্ট করতে পারি অ্যান্ড্রয়েড চলবে না আইফোনে চলবে না অল মোবাইল ডিভাইসে চলবে।
এটা আমরা অল মোবাইল ডিভাইসে দিয়ে দিলাম, এটা আমরা চালাতে পারি। তারপরে দেখেন প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্ম এটা চলবে। এই প্ল্যাটফর্মে দেখেন ফিড, স্টোরিজ, ইনস্ট্রিম, সার্চ রেজাল্ট। আচ্ছা, এখানে কিন্তু যখন দেখা যায় যে বেশি কম বেশি বেশি হয়ে যায় অনেক, এখানে বামে কিন্তু এরর চিহ্ন শো করে, তখন কিন্তু ওটা দেখে আমাদের কারেকশন করতে পারি আমরা চাইলে। অবশ্যই আমরা কমপ্লিট করার পরে বামের দিকে তাকাবো, দেখবো যে এখানে কোনো এরর চিহ্ন দেখিয়েছে কিনা, ওইটা ক্লিক করলে বুঝতে পারবো আমরা। আর ডান সাইড অডিয়েন্স ডেফিনেশন দেখেন, এখানে ন্যারো অডিয়েন্স, ব্রড অডিয়েন্স কিন্তু শো করছে, দেখছে ইওর অডিয়েন্স ইজ ব্রড। আমরা ফর এক্সাম্পল সেট করেছি, আমরা কিন্তু একবারে নির্দিষ্ট করে সেট করি নাই। আর এস্টিমেটেড অডিয়েন্স সাইজও কিন্তু এখানে একটা শো করছে যে এত জনকে এই অ্যাডটা দেখাতে পারবো আমরা, আশা করছি। সো আমরা এখানে এখন সিলেক্ট করে দেওয়া আছে, আমরা যেটা চাই না ক্লিক করে দিলেই সেটা উঠে যাবে। ফর এক্সাম্পল সার্চ রেজাল্ট যদি আমরা তুলে দিলাম, দেখুন এখানে একটা যেটা আমরা চাই সেটা টিক দেওয়াই আছে। এখন আমরা তুলে দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, যেটা এখানে আমি চালাবো না একটা। যেমন মার্কেটিং এ এটা আমাদের অপশন দিচ্ছে না, কারণ আমাদের এখানে দেখুন বেশ কয়েকটা সিলেক্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা জায়গায় সিলেক্ট আছে, আমরা তুলে দিতে পারি। এখানে এইটা আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে আমাদের অ্যাডটা ভালো লাগছে না, অডিয়েন্সের ভালো লাগছে না, অ্যাডটা স্কিপ করতেছে, আমরা অ্যাড দেখার সময় কিন্তু স্কিপ আসে। সো এইটা আমি যদি না ইনক্লুড থাকে তাহলে স্কিপ করতে পারবে, স্কিপেবল অ্যাডস মানে স্কিপ করে দিতে পারবে। কিন্তু আমি যদি এটা এডিট করে দিই, মানে এক্সক্লুড করে দিই, আমি টিক দিয়ে দিলাম, আমি টিক দিয়ে এক্সক্লুড করে দিলাম, তার মানে স্কিপ করার অপশনটাকে আমি ডিলিট করে দিলাম, বাতিল করে দিলাম। সে বাধ্যতামূলক ভাবে অ্যাডটা দেখতে হবে তাকে, তার কোনো ওয়ে নাই। সেই জন্য কি করতে হবে, এটা সুবিধামঞ্জন কি করলে ভালো হয়, এটা আসলে এই জন্য বলা হয় যে হুক টাইপের টাইটেল দিতে হবে। হুক মানে একেবারে আই ক্যাচিং, লোভনীয়, মানে টাইটেলটা দেখলেই আপনার বুঝে ফেলে, মানে অ্যাডটা দেখতেই উনি মন চায়। ফর এক্সাম্পল আমি একটা ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি অনেক ব্যবসা করছেন কিন্তু সেলস পাচ্ছেন না, তাহলে লেট আস কন্ট্যাক্ট উইথ আস, এরকম। সো ইউটিউব চ্যানেল আপনার আছে কিন্তু ভালো গ্রো করছে না, লেট আস কন্ট্যাক্ট উইথ আস। সো থাম্বনেল যেমন আমাদের খুব আই ক্যাচিং হতে হয়, এরকম হেডলাইন গুলি হুক টাইপের ওয়ার্ড দিলে ভালো, লোভনীয় ওয়ার্ড দিলে ভালো। দেখ এটা আমরা আপাতত এটা আমরা এক্সক্লুড করতেছি না, এইভাবে থাক, ইনক্লুডই থাক। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এখানে আমাদের খুব বেশি কাজ নাই। থার্ড পার্টে আমরা চলে যাচ্ছি, লাস্ট পার্ট। এখানে দেখুন পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের দরকার নাই, একবার এখানে হাত দেওয়ারই প্রয়োজন নাই, কারণ আমরা পার্টনারশিপের শেয়ারিং অ্যাড চালাতে চাই না। আইডেন্টিটি, কোন প্রোফাইলটা আসলে ইউজ করা হবে সেটার আইডেন্টিটি। ফেসবুক, এখানে আমি দেখুন আগে সিলেক্ট করা আছে, এই জন্য ফেসবুক পেজটা কিন্তু আর অপশন নাই, আমি সেকেন্ড জায়গায় কিন্তু আমি সিলেক্ট করেছি অনলাইন মার্কেটিং যেটা পেজটা ছিল। দেখুন এখানে ইনস্টাগ্রাম প্রোফাইল কানেক্ট করতে পারি আমরা, কিন্তু এখানে ফেসবুক পেজ ব্যবহার হবে, উপরে সিলেক্ট করা আছে। অ্যাড সেট, ফরম্যাট সিলেকশন অ্যাড চেঞ্জ, এটা একটু ভাবার বিষয় আছে, যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও অর ক্যারাসেল। ক্যারাসেল মানে হলো একের অধিক, দ্যাট মিনস টু অথবা মোর দ্যান টু, দুইটা ইমেজ অথবা দুইটা ভিডিও। আর সিঙ্গেল ইমেজ হলে ওপরেরটা সিলেক্ট করবো, এটা আমাদের প্রোডাক্টের কয়টা ছবি বা কয়টা ভিডিও আমরা দিব সেটা আমাদের সিলেক্ট করে, আমরা এটা সিলেক্ট করলেও অনেকগুলি দিতে হবে, আর এটা সিলেক্ট করলে একটা ইমেজ অথবা ভিডিও দিতে হবে। আর মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাড আমরা চাই না, এটা দরকার নাই, এটা প্রয়োজন নেই আর কি। তারপর অ্যাড ক্রিয়েটিভ,
অ্যাড ক্রিয়েটিভ দেখুন এখানে সিলেক্ট ইমেজেস, সিলেক্ট ভিডিওস, ক্রিয়েট ভিডিও, তার মানে ভিডিও করাও যাবে। এইখানে হয়তো এখানে ক্লিক করলে ক্যামেরা হয়তো শো করবে সেলফি মোডের মতো। আর সিলেক্ট ভিডিও, এটা আমাদের ক্লিক করলে কম্পিউটারে যেখানে আমাদের ভিডিও আছে সেখানে নিয়ে যাবে। আমরা যদি সিলেক্ট ইমেজ করি, সিলেক্ট ইমেজ করলে আমাদের ইমেজ চাচ্ছে, কোথায় আমাদের ইমেজ আছে সেটা সিলেক্ট করছে। ফর এক্সাম্পল আমরা আপলোড ক্লিক করলে কম্পিউটারে নিয়ে যাচ্ছে, আমরা যদি যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, আমরা একটা ইমেজ যদি দিয়ে দিই যে কোনো একটা, এটা কি জানি না কি ইমেজ আছে, সিলেক্ট হয়ে গেল, দিয়ে দিই, ইমেজটা দিলাম, দিয়ে সিলেক্ট করে দিলাম, একটা ইমেজ চলে এসেছে। যাই হোক, এটা ফর এক্সাম্পল আর কি, যে কোনো আপনার প্রোডাক্ট অনুযায়ী ইমেজ দিতে হবে। আচ্ছা, এখানে আর একটা অপশন আছে, সেটা হলো হেডলাইন, ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল আর ডিসপ্লে লিঙ্ক। এগুলি একটু বেশ গুরুত্বপূর্ণ। দেখুন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এক্সিস্টিং পোস্ট থেকে যদি আমরা অ্যাডটা চালিয়ে দিই বা অপারেট করি বা কন্ডাক্ট করি, তাহলে কিন্তু হেডলাইন, তারপরে প্রাইমারি টেক্সট, এগুলি ডেসক্রিপশন, এগুলি তখন লাগে না, কারণ ফেসবুক পেজে পোস্ট করা আছে, ওইখান থেকে ডিফল্ট আকারে সিলেক্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা ম্যানুয়ালি নিজে করতে যাই, তাহলে কিন্তু আমাদের আলাদা আলাদা এগুলো দিতে হবে। তাহলে আমরা গতদিন কিন্তু এক্সিস্টিং পোস্ট থেকে করেছিলাম, আমাদের এখান থেকে এখন দিয়ে দিতে হবে নতুন ভাবে দিয়ে দিলে আমরা দেখে আসি যে দেওয়া যায় কিনা। আমরা একটু ওপেন করছি আমাদের ডেস্কটপে, এখানে কিছু আমরা একটা প্রোডাক্ট ফর এক্সাম্পল নিয়েছিলাম, এই প্রোডাক্টের হেডলাইন আছে কিনা একটু দেখে নিই। এটা ক্লায়েন্ট কিন্তু আপনাদের দিয়ে দিবে, যেমন এটা আমাদের প্রাইমারি টেক্সট আমরা এখান থেকে কপি করে নিলাম, প্রাইমারি টেক্সটটা কপি করে নিলাম। দেখুন এখানে কয়টা অপশন, একটা হলো প্রাইমারি টেক্সট, হেডলাইন, তাহলে আমরা প্রাইমারি টেক্সটের ঘরে দিয়ে দিলাম প্রাইমারি টেক্সট। অনুরূপ ভাবে ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্টের বা অ্যাডের সমস্ত তথ্য তো দিয়ে দিবে, খালি অ্যাজ এ মার্কেটার ইউ হ্যাভ টু নো হোয়াট ইউ আর ডুইং। আপনি কি করতে চাচ্ছেন এটা আপনাকে একটু জ্ঞান থাকলেই হয়ে যাচ্ছে, সব তথ্য দিয়ে দিবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে হেডলাইন আমরা যথারীতি নিয়ে আসতে পারি, প্রত্যেকটা আমরা নিয়ে আসবো। আমাদের যে ক্লায়েন্টের তথ্য থাকবে সেখান থেকে আমরা নিয়ে আসবো। আমরা দেখে আসি হেডলাইনটা আছে কিনা। হেডলাইনও আছে। এগুলি কিন্তু দেখেন, আপনি যদি ক্রিয়েট অ্যাড করেন, তাহলে কিন্তু এই ঝামেলাগুলি আপনাকে একটু মানে কষ্ট করতে হবে আপনাকে, এই ঝামেলাগুলি। আর যদি আপনি এক্সিস্টিং থেকে করতে চান, আপনার পেজে আছে, জাস্ট খালি আপনি করে দিবেন, আপনি সিলেক্ট করলে হয়ে যাবে। এখানে আবার ডেসক্রিপশন আবার অনুরূপ ভাবে আপনি নিয়ে আসবেন। দেখা যাক ডেসক্রিপশন আমাদের আছে কিনা, এখানে আমি সিলেক্ট করে রাখছি। এইভাবে কিন্তু আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। আমি রেডি করে রাখছি, হয়তো আমি এখান থেকে পাচ্ছি, ক্লায়েন্ট কিন্তু দিবে, যার কারণে আপনার কোনো চিন্তা নাই। এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ওয়েবসাইট ইউআরএল, আমরা কিন্তু যেহেতু আমাদের ওয়েবসাইট, আমরা কিন্তু মেসেঞ্জার বা আমাদের কি সিলেক্ট করব, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। দেখুন ডিসপ্লে লিঙ্কটা কি, ডিসপ্লে লিঙ্কটা হলো যেমন ওয়েবসাইটের লাস্ট প্রান্তে যে অংশটা থাকে, মানে ডিসপ্লে ফুটে ওঠার মতো, যেমন www.com rayanbd.com একটা ধরেন ওয়েবসাইট, শুধু www বাদ দিয়ে অথবা HTTPS থাকে শুরুতে, সমস্ত কিছু বাদ দিয়ে মূল ফ্যাক্টর শেষের টুকু যেটা অরিজিনাল টুকু যেটা rayanbd.com, মানে অরিজিনাল ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিতে হবে। এটা হলো ডিসপ্লে লিঙ্ক, যেটা আমি শো করাতে চাচ্ছি অ্যাডে।
এটা দেখাতে চাচ্ছি, মানে মূল জিনিসটা এটা। আর এটা হলো মোবাইল অ্যাপস, এখানে আমরা চুজ করতে পারি যেটা কল টু অ্যাকশন বাটন। তাহলে আমাদের যেহেতু অ্যাপস, মানে আমাদের ক্যাম্পেইনটা হলো অ্যাওয়ারনেস, তাহলে আমাদের কি দিলে হবে? অর্ডার নাও তো হচ্ছে না, অর্ডার নাও হচ্ছে না, বুক নাও দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে লার্ন মোর দিতে পারি আমরা, লার্ন মোর, কন্টাক্ট আস, এগুলি থাকলে আমরা দিতে পারি কন্টাক্ট আস, লার্ন মোর, এগুলি দিতে পারি আমাদের সম্পর্কে, যেহেতু আমাদের সম্পর্কে, আমাদের ব্র্যান্ড বা আমাদের সম্পর্কে উনি জানবে, এই জন্য এগুলো দিতে পারি। আচ্ছা, তাহলে এখানে আরেকটা অপশন, আমরা ডিসপ্লে লিঙ্ক, আমরা একটা ওয়েবসাইট যদি আমাদের থাকে, ফর এক্সাম্পল আমরা একটা ওয়েবসাইট যদি দিই এখানে, দেখুন এন্টার দ্য ওয়েবসাইট ইউআরএল, তার মানে পুরো ওয়েবসাইট এখানে লাগবে না, ইউআরএলটা দিতে হবে। ইউআরএলটা চাচ্ছে, আমরা ওয়েবসাইটটা ভিউ করব, ভিউ করে আমরা নিয়ে আসি, একটু দেখে আসি। আচ্ছা দেখুন, এই ওয়েবসাইটটা একটু খেয়াল করুন। প্রথমে https rayanbd.com, এটা হলো পুরো একটা রিলায়েবল ওয়েবসাইটের স্ট্রাকচার। যেসব ওয়েবসাইটের শুরুতে https থাকে, এস, সেটা বিশ্বস্ত এবং ডিপেন্ডেবল একটা ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট সম্পর্কে আমাদের যে জ্ঞান, সেটা আমরা বুঝতে পারি যে এসটা থাকলে আমরা সেটা বিশ্বস্ত ওয়েবসাইট মনে করি, এসটা না থাকলে সেটা কিছুটা আনরিলায়েবল সেটা। আর এখানে আমাদের ডিসপ্লে লিঙ্ক কোনটা হবে? ডিসপ্লে লিঙ্ক হবে rayanbd.com, একেবারে এই পর্যন্ত, এই পর্যন্ত পুরো অংশটা আমরা ডিসপ্লে করাতে চাই না, পুরো অংশটা আমরা করাতে চাই না, এই অংশটা করাতে চাই, এটা হলো ডিসপ্লে লিঙ্ক। আর লার্ন মোর তো দিয়েছি, মোবাইল অ্যাপস এখানে সিলেক্ট করলে আসে কিছু, দেখেন তো নাই, আমরা অলরেডি কিন্তু এখানে সিলেক্ট করেছি একটা। আর আছে ট্র্যাকিং এ আমাদের কোনো কাজ নাই, এই হলো অবস্থা। এখন আমার মাস্টার কার্ড এখানে অ্যাড করা আছে ফর এক্সাম্পল, এখন যদি আমি পাবলিশ ক্লিক করি তাহলে কিন্তু অ্যাডটা স্টার্ট হয়ে যাবে, রিজার্ভেশনে রাখবে, রিজার্ভেশন মানে এক্সপেরিমেন্টে রাখবে, তারপরে ওরা কিছুক্ষণ পর স্টার্ট হতে পারে, অনেক সময় বেশি সময়ও লাগে। সো এই হলো অবস্থা। এখন আমার অ্যাডটার একটা বিষয় দেখেন, বামে তিনটা পার্ট, তিন পার্টে কিন্তু এরর চিহ্ন দেখাচ্ছে না। যদি ভুল হতো আপনি এদিকে তাকাইলেই বুঝবেন, এবং ওই চিহ্নটা দেখলে আপনি এখানে ক্লিক করলে সেই ভুলের জায়গায় নিয়ে যাবে, যে এখানে আপনাকে ইউ শুড কারেক্ট ইট, এখানে আপনাকে কারেক্ট করতে হবে। খুব ইজি, ভয়ের কোনো কারণ নাই, আপনার সেই জায়গায় গেলেই আপনি কারেক্ট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আর একটা স্যার আপনি ব্যাপার একটু হলো ভুল দেখেন, করেন তো, আপনি একটু স্যার আপনি একটু ভুল করেন তো, ভুল করেন তো দেখি। আমি ধরেন একটা, আমি যদি এখানে ধরুন হেডলাইনটা দিচ্ছি না, হেডলাইনটা উপরে চলে গেছে নাকি, হেডলাইন এই যে বা ডেসক্রিপশনটা দিলাম না, আমি আচ্ছা ডেসক্রিপশনটা দিলাম না, ডেসক্রিপশনটা তুলে দিলাম, ডেসক্রিপশন এটা মেজর হেডলাইন না। আচ্ছা এটা তুলে দিয়ে দেখি কি অবস্থা। এটা দুইটা তুলে দিলাম, এইগুলি কিন্তু পেজ, আমি মূল জিনিসটা কেটে দিছি, মনে করেন যে এতক্ষণ আঙ্গুল কাটছিলাম, এই যে ন- আসছে আসছে। এতক্ষণ আঙ্গুল কাটছিলাম, এবার আমি কিডনিটা ফেলে দিছি বা লিভার ফেলে দিছি, মানে অ্যাড এর মূল বিষয়টাই আমি ইমেজটাই ফেলে দিছি। এবার কিন্তু ভুল চিহ্নটা শো করছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে বলতে দেখেন অ্যাকশন ফর দিস অ্যাড, এখানে কিন্তু ভুল আছে, এখানে কিন্তু ভুল আছে। এখন এই থার্ড নম্বর পার্টে গেলে সেখানে আমাকে নিয়ে যাবে যে কি ভুল আছে। সো এই হলো আজকের আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মোরালেস
এই পর্যন্ত আজকে আমাদের সবাইকে ধন্যবাদ। রায়ন ভাই